টাকলা মুরাদ এই বেয়াদব কি করছে জানেন? সরিষাবাড়িতে নাকি সালাম তালুকের গোষ্ঠী সহ বাইরে নাকি পানি তামাইছে। এই যে আমানুল্লাহ আমান, আসাদুজ্জামান রিপন, হাজিমুদ্দিন আলম, আমরা ময়মনসিংহ মেডিকেলে বহুবার গেছি এরশাদ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত। এই হারামজাদার কোথাও দেখি নাই। আর সে বলে সে যখন পিটাইতো তখন নাকি কারো আত্মা পায়, তার নাকি সিংহের মতো ভয় পেত। আরে বেয়াদব, বেয়াকুব কোথাকার, বেয়াদব বেয়াদব তুই। তরে বলবো সরিষাবাড়ির মাটিতে যে এলাকা, এই এলাকা থেকে আমাকে বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত কমিটির লোকজন আমরা ঢাকায় নিয়ে আসবো। বিএনপির কোনো সমর্থন সেখানে রাখবো না। তুমি পুলিশ ছাড়া সাধারণ মানুষের এনে 1 মাস জায়গা খেলে হাইটিয়া যাইবা সোধাও। তোর বাপেরও ক্ষমতা নাই সরিষাবাড়িতে তুই একটা হাইটা যাবে পুলিশ ছাড়া, এবং সেখানে বিএনপি লোক থাকবে না কোন অঙ্গ সংগঠন। আমি চ্যালেঞ্জ দিলাম। অতএব এই হারাম দাদাকে কথা কেল আপনার খোকন শ্যামল ঠ্যাঙ্গাইতে ঠ্যাঙ্গানো, এই ঠ্যাঙ্গান ছাড়া এদের দূর করা যাবে না। আমি আজকে আমান ভাই আছে কথা কর সুযোগ দেয় না, শেখ হাসিনাও দেয় না, তোমরাও দেও না। আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, বলেছে না? কোন মন্ত্রী বলেছে বলেন তো? পররাষ্ট্রমন্ত্রী। হাসিনা আপাকে বলবো যদি বাণিজ্য থাকে আমার এই বক্তব্যের পরে তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কারণ ভারতের প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা বলেন? পুরুষ না মহিলা বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা বলেন? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক হইলে এই যে হারামজাদা এই কথা কইছে, শেখ হাসিনার যদি লজ্জা থাকে আজকের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী চুপ করো, আজকের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পাল্টানো দরকার বাংলাদেশের ইজ্জতের জন্য, জনগণের ইজ্জতের জন্য এবং তথাকথিত প্রধানমন্ত্রীর ইজ্জতের জন্য। আর যদি তারে না পাল্টায়, তার কথাই সত্য হয়, তাহলে আপনারা যা ইচ্ছা তা করেন, আমাদের আর কিছু বলার নাই। এই যে আব্বাস ভাই আছে আমগো গুরু আমানুল্লাহ আমান, আসাদুজ্জামান রিপন, নাজিমুদ্দিন আলম, এরশাদ বিরোধী আন্দোলনের সময় অনেক কাম করছি। অতএব আওয়ামী লীগ কত বড় মরদ, কত বড় বেডা, এটা আমরা বহুবার দেখছি। পুলিশ ছাড়া আর গোয়েন্দা ছাড়া একবার মাঠে আসেন। অতএব আজকে আব্বাস ভাইকে বলবো আপনি কিন্তু বৃদ্ধ হন নাই। যুব নেতার নেতৃত্ব দিয়া আমানুল আমানকে ছাত্র দলের চরিত্র ধারণ করে, আসাদুজ্জামান রিপনকে, নাজিমুদ্দিন আলমকে ছাত্র দলের চরিত্র ধারণ করে আপনাদের কাফেলায় আমি কর্মী হিসেবে আছি। কিন্তু অতীতে বহু খেলা দেখাইছে, জীবনের বিনিময় হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে বাংলাদেশে আসা, আর এই চন্ডাল সরকারে বাংলার জমি থেকে উৎখাত করে মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কাফেলা ব্যান্ডগার্ড হিসেবে ভূমিকা রাখবে জাতীয়তাবাদী ছাত্র দল। এই ছাত্র দলকে আর প্রতিবাদ না, মানববন্ধন না, হ্যাঁ মানববন্ধন করবো, দানব রে বান্ধার জন্য এরপরে মানববন্ধন করবো। এরপর হবে দানব বন্ধন মান্না, এরপরের কর্মসূচি দানব বন্ধন। এই যে দানব সরকার, এই দানবকে বাধার জন্য ছাত্রদল মানববন্ধন করবে। এই ছাড়া রাজপথে ফয়সালা করে এই সরকারকে উৎখাত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকারের লেজে গোবর অবস্থা, এই সরকারের কোনো নেতৃত্ব নাই, কোনো সিদ্ধান্ত নাই, জনগণের কোনো ভিত্তি নাই, কোনো ভোট নাই। আসলে আমি বারবার বলেছি এইটা এই দেশের সরকার না, এরা কম্পাউন্ডারের ভূমিকা পালন করতেছে। এমবিবিএস ডাক্তার পিছনে বসা আছে, প্রতিদিন সকালে একটি করে প্রেসক্রিপশন দেয়, আর হাসিনা সে প্রেসক্রিপশন নিয়ে ঔষধ ডেলিভারি দেয়। এই হাসিনা সরকার হচ্ছে কম্পাউন্ডার। আজকে কম্পাউন্ডার সরকার হিসাবে এই দেশে তারা জায়গিরদার প্রথা হিসাবে নিয়েছে, ইজারা নিয়েছে এই দেশকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নাগালকে ধরার জন্য, চেপে ধরার জন্য আজকের এই সভা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আজকের এই সভা। এই সভা ধারাবাহিকভাবে চলছে। ইতিপূর্বে এখানে আমার ডানে বামের সম্মুখে যারা রয়েছেন অসংখ্যবার এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু কথায় তাসির হচ্ছে না। কারণ গ্রাম বাংলায় বলে ভালো গরুর একটা বাড়ি আর ভালো মানুষরা একটা কথায় ধরে। আর যদি গরু খারাপ হয় সারাদিন পেতাইলেও বিকাল বেলা সে সেই রাগু করবই। এই সে গরুর অবস্থা। দ্রব্যমূল্য কমবে না, মানুষ খুনও কমবে না, এই দেশ বিক্রিও কমবে না যতদিন পর্যন্ত শয়তান হাসিনা আছে। এই হাসিনাকে বিদরিত করে
বাংলার জমিনে মানুষের কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের প্রয়োজন। খালেদা জিয়ার জনাব তারেক রহমানের সেই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। কিন্তু আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের বাসায় আজকে যখন তল্লাশি করা হয়, আওয়ামী লীগ নেতৃত্বের বাসায় হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। আজকে এই সরকার সেদিকে লক্ষ্য করছে না। এই সরকারের একটি কাজ করছেন, মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করছেন। এই মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার করে দিচ্ছেন, বিদেশে বাড়ি করছেন, বিদেশে বাড়ি করে বিদেশে বিলাস জীবনযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের ছাত্রলীগদের নেতার বাসা তল্লাশি করে 2000 কোটি টাকা পাওয়া যায়, কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে মাত্র 2 কোটি টাকার জন্য মামলা দিয়ে তাকে 10 বছর ছাড়া দিয়েছেন। সেই 2 কোটি টাকা আমাদের নেত্রী উত্তোলন করেননি। সেই 2 কোটি টাকা ব্যাংক দিয়েছেন। সেই 2 কোটি টাকা বেড়ে আজকে 8 কোটি টাকাতে রূপান্তরিত হয়েছে। তারপরও আমার নেত্রী, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা আমার মাকে সাজা দিয়ে গ্রেপ্তার করে আজকে তিনি চিকিৎসাধীন আছেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের দুর্নীতিবাজ এমপিরা, মন্ত্রীরা, যাদের মধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অভিযোগ আছে, তারাও বিদেশ গিয়ে চিকিৎসা করছেন। কিন্তু এই বাংলাদেশের 3 প্রধানমন্ত্রীর সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নেই। বাংলাদেশের মানুষের আজকে সামাজিক গ্যারান্টি নেই। বাংলাদেশ আজকে গণতন্ত্র শেখ হাসিনার কারাগারে বন্দী। তাই আজকে বলতে চাই, বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে, তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। একটি সরকারি বাংলাদেশ জনগণের মৌলিক অধিকার পূরণ করতে পারে, মানুষের খাদ্য মূল্যের অধিকার আদায় করতে পারে। তাই আজকে সভা থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে এই ভোটহীন সরকারকে, এই মধ্যরাতের সরকারকে পদত্যাগ করে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, বেগম খালেদা জিয়া মুক্ত করে আনবো, তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরে আনবো। আজকের এই দিনে সেই শপথ নেওয়ার জন্য, সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।